আমাদের ১৬ লিটার কীটনাশক সিরানো ড্রোনটির আজকে কিছু মডিফাই করা হয়েছে। সেই সাথে এটাকে আমরা আজকে উড়িয়ে দেখব যে এটা কিভাবে ওড়ে এবং এর যে টেকনোলজিগুলো আমরা যে পরিবর্তন করছি বা এটাকে মডিফাই করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এজন্য আমি ড্রোনটাকে ফ্লাইং করার জন্য প্রস্তুত করছি এবং ড্রোনের যে রিমোটটা আছে সেই রিমোটে আমি তার যে ফাংশনগুলো সেগুলোকে ঠিক করে নিয়ে আমি ড্রোনটাকে এখন ফ্লাইং করতেছি। ফ্লাইং করতে, করতে গাইস এখানে আমি দেখতেছি যে এর যে নজলগুলো আমি ডাউন করে দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালোভাবেই আছে এবং এগুলো ভাইব্রেশন করতেছে না। আর এর মধ্যে গরম লাগছে এইজন্য ড্রোনের নিচে চলে গেছি। ড্রোনের নিচে গিয়ে আমি একটু বাতাস খাচ্ছি যাতে আমার শরীরটা একটু ঠান্ডা হয়, কারণ ঘেমে গেছে। আর ড্রোন উড়াইতে গেলে কিন্তু অনেক টেনশন হয়, কারণ যে জায়গাটায় আমরা উড়াচ্ছি এই জায়গাটা কিন্তু অনেক বিপজ্জনক, কারণ এখানে অনেকগুলো ইলেকট্রিক তারও ছিল এবং সেই সাথে জায়গাটা আশেপাশে অনেকগুলো বিল্ডিং ছিল, এই জন্য খুবই ভয় লাগতেছে। এই জন্য এখানে আমি একটু বাতাস গায়ে লাগাই নিচ্ছি যাতে আমার শরীরটা একটু ঠান্ডা হয়। তারপরে এইভাবে উড়াইতে উড়াইতে আমি একজনকে দিয়ে দিলাম রিমোটটা দিয়ে দিলাম এবং তাকে আমি একটু চালানো শিখাচ্ছি, কারণ আমি যখন চলে যাব কৃষি গবেষণা থেকে তখন কিন্তু মূলত এই ভাই এই ড্রোনটাকে নিয়ন্ত্রণ করবে, যাতে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য আমি তাকে একটু রিমোটের যে ফাংশনগুলো এগুলো শিখাই দিচ্ছি এবং খুব সুন্দরভাবে সে ড্রোনটাকে এই ভাই নিয়ন্ত্রণ করতে পারতেছে, কারণ আমি তাকে বাতাই দিচ্ছি যে কিভাবে কাজগুলো করতে হবে এবং কিভাবে কি করলে ড্রোনটাকে ঠিকভাবে উড়ানো যাবে এবং সবগুলো শিখাই দিচ্ছি যাতে ইন ফিউচার তার কোনো ধরনের সমস্যা না হয় ড্রোন উড়াইতে গিয়ে। উড়াতে কিভাবে স্প্রে করতে হয় সেগুলো আমি দেখাই দিচ্ছি। আর ড্রোনের ট্যাঙ্কে একটু পানি দিয়ে দিচ্ছিলাম এবং দেখতেছি যে স্প্রে হচ্ছে কিনা, যেহেতু নজেলগুলোকে ডাউন করে দিচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু স্প্রেগুলো পড়তেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। তারপরে আমার এক স্যার আছে বাংলাদেশ কৃষি গবেষণায়, উনিও একজন সায়েন্টিস্ট, তো উনিও একটু ট্রেনিং দিতেছি যাতে উনিও ইন ফিউচারে ড্রোনটাকে সুন্দরভাবে ফ্লাইং করতে পারে, কারণ আমি যখন থাকবো না তখন কিন্তু তারা মূলত ড্রোনটাকে ফ্লাইং করবে। যেহেতু আমি দিনাজপুরে থাকি, দিনাজপুর থেকে ঢাকায় গিয়ে ড্রোন ফ্লাইং করা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি তাদেরকে একটু ট্রেনিং দিয়ে নিচ্ছি যাতে এই ধরনের সমস্যাগুলো না হয় বা খুব সুন্দরভাবে তারা ড্রোনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আতাউর রহমান স্যারও খুব সুন্দরভাবে ড্রোনটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে এবং ড্রোনটাকে ল্যান্ড করে দিল। তারপরে গাইজ আমাদের ড্রোন এখন ল্যান্ড করে নিয়ে আমরা এখন ড্রোনটাকে নিয়ে গিয়ে রেখে দিব, যেহেতু আমাদের প্রায় কাজ শেষ। আমরা অনেক সময় ধরে ড্রোনটাকে ফ্লাইং করছি। তারপরে রিমোট গুলোকে সুন্দরভাবে বক্সে করে নিয়ে আমরা এখন নিয়ে গিয়ে এগুলো সুন্দরভাবে হেফাজত করে রেখে দিব, যাতে পরবর্তীতে আমাদের এগুলো ফ্লাইং করতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আজকের ভিডিওটি গাইজ এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।